শয়তান যখন ধরে তখন একেবারে আষ্টে পৃষ্ঠে জড়ায় ধরে। কিভাবে ধরে এবং কেন ধরে আপনাকে একটু দেখাই। তো আমাদের হিন্দু ভাইয়েরা দেখবেন গরুর প্রসাব খায়। তো এটা নিয়ে আমরা মুসলিমরা অনেকভাবে কটাক্ষ করি, ট্রল করি যে তারা কীরকম একটা গবেট মূর্খের মতো ধর্ম পালন করে, যে গরুর প্রসাব খাওয়া নাকি অনেক উপকার হয়। তো এখন এই জায়গায় যদি গরু না থেকে তারা যদি উটের প্রসাব খাইতো তাহলে কি জায়েজ হয়ে যাইতো এবং জিনিসটা কি বিজ্ঞানসম্মত হইতো? তখন কি আমরা ট্রোল করা বন্ধ করতাম? তো আমার মনে হয় না যে ট্রোল করা বন্ধ করতাম। তো মেন ঘটনা হচ্ছে, হিন্দু একটা ধর্ম, সেই ধর্মে এখন তারা দেখে যে গরু তাদের হলো মা এবং তার প্রসাব খাওয়া যায়, সেই জন্য তারা পালন করে। এখন আমি যদি বলি আপনাদের যে আমাদের মুসলিম ধর্মেও হাদিসের বইয়ে উটের প্রসাব খাওয়ার কথা বলা আছে, তো তখন কি বিশ্বাস করবেন? তো বিশ্বাস করেন বা না করেন, কিন্তু আমি মিথ্যা বলছি না, সত্য বলছি। এবং অনেক হুজুররাও জানে এবং তারা অনেক হুজুর বলেও। কিছু হুজুর হয়তো বা এই হাদিসটাকে লুকায় রাখে, বলে না। তবে অনেক হুজুরই বলবে যে হ্যাঁ, উটের প্রসাব খাওয়ার কথা বলা আছে। তো এখন যদি মুসলিমরা সাধারণত এই সুন্না বা সুন্না না, এই হাদিসটা ফলো করে না। কিন্তু অনেক মানে হাদিস ভক্ত অনেক লোক আছে, হুজুর আছে, তাদের এটা ফলো করা উচিত। বা এক সময় দেখবেন যে এই ফলোটা করে ফেলবে, উটের প্রসাব খাওয়া শুরু করবে। যে কিছু একটা পাগলা গ্রুপ আসলো এবং তারা দেখলো যে হাদিসে এইটা আছে, তাহলে উটের প্রসাব খাওয়া শুরু করলাম। তো আসলে এই ঘটনাটা কেন ঘটলো সেটা আমাদের দেখতে হবে। সেটা হচ্ছে কি, এর সমাধান পাবেন আপনি কুরআনে গেলে। কুরআনে বলা আছে যে শয়তান শয়তান তো একটা অন্যরকম একটা জিনিস, যেটা আমাদের নফসের উপরে আহ, আক্রমণ করে। কিভাবে আক্রমণ করে বিস্তারিত ব্যাখ্যা এবং অনেক কিছু জানতে হলে আপনাদের পড়তে হবে কর্নেল জাকারিয়া কামাল স্যারের সায়েন্টিফিক তাফসির অফ কুরআন। সেখানে শয়তান কি, কিভাবে কাজ করে, আহ, অনেক বিস্তারিত বুঝতে পারবেন। তো সংক্ষেপে যদি বলি, তো এই শয়তান হচ্ছে বিভিন্নভাবে আমাদের মধ্যে ওয়াসওয়াসা দেয়। তো আল্লাহ বলছে যে এই শয়তান, আল্লাহ যখন কোনো নবীর উপরে ওহী নাজিল করে সেই সময়ও শয়তান সেই নবীর ওহির মধ্যে কুমন্ত্রণা দেয়। কুমন্ত্রণা দেয় অর্থাৎ ওহিটাকে তখন নষ্ট করে ফেলে, কিছু একটা ঢুকায় দেয় বা কিছু একটা বের করে দেয়, দিয়ে মেন অর্থটা চেঞ্জ করে ফেলে। তো আল্লাহ বলছে যে শয়তানরা এটা করে। তো আল্লাহ তখন করে কি, তখন আল্লাহ আবার আল্লাহর সিস্টেমে ওহিটাকে বিভিন্নভাবে পরিশুদ্ধ করে। এটা আল্লাহ কোরআনে বলছে। এবং এখানে আরেকটা কথা বলি যে কোরআনের যে আয়াত, এটা কিন্তু সাধারণ ওহী না। এই জন্য কোরআনের আয়াতে কোনো ভুল নাই। আর নবীর মুখ দিয়ে যা বলছে সেটাই আপনি ওহী বলতে পারেন। অর্থাৎ নবী যা কিছু বলছে আল্লাহর অনুমতি বা আল্লাহর ইচ্ছাতেই বলছে। তো কোরআনের আয়াতে কোনোভাবেই শয়তান ওয়াসওয়াসা দিতে পারে নাই। আর ওহিটা হচ্ছে মনের ভিতর থেকে আসে। যখন মনের মধ্যে, মানুষের মন থেকে যখন কোনো কিছু আসে, তখন সেইটার মধ্যে শয়তান কুমন্ত্রণা দেয়। তো আসলে হয়েছে কি, এই জন্য আল্লাহ বলছে যে জীবন বিধান বা একমাত্র আল্লাহর মনোনীত গ্রন্থ বা কিতাব হচ্ছে কুরআন। এই কুরআনের মধ্যে কোনো শয়তান কুমন্ত্রণা দিতে পারে নাই। এছাড়া অন্য যে কোনো মনের কথা বিভিন্ন নবীদের মধ্যেও যেগুলান আসছে সেগুলোর মধ্যেও কুমন্ত্রণা দিছে শয়তান। এটা আল্লাহ বলছে শয়তান দিছে। তাহলে এখন দেখেন এই হাদিস গ্রন্থগুলান আসছে কিভাবে। মহানবী সাল্লাহ সাল্লামের ইন্তেকালের কয়েকশো বছর পর, মানে মানে শত বছর পর এই হাদিসগুলান সংকলন করছে। আমাদের মহানবী সাল্লাহ সাল্লাম চলে গেছেন, তার সাহাবিরা চলে গেছেন, তারপরে কিছু মানুষ এসে সংকলন করছে। তো শয়তান যদি নবীদের মনের মধ্যে কুমন্ত্রণা দিতে পারে, তাহলে হাদিস যারা সংকলন করছে তাদের মনের মধ্যে কুমন্ত্রণা দিতে পারে না? তো অবশ্যই পারে। তো যারা হাদিস সংকলন করছে, চেষ্টা করছে সহি করার জন্য, হোক তাদের ইচ্ছা ভালো ছিল, নেক উদ্দেশ্য ভালো ছিল, তো তারপরেও তো শয়তান তো তার কাজ থেমে নাই।
তো এই কারণে দেখবেন যে এই হাদিসের মধ্যে অসঙ্গতি পরিলক্ষিত হবে, অর্থাৎ এর মধ্যে বিভিন্ন ধরনের ফেতনা ফেসাদ বা বিভিন্ন ধরনের কুসংস্কার, অযৌক্তিক বিষয়, পূজার বিষয়, এইগুলোর বিষয় ঢুকে যাবে, কিন্তু কোরআনে এটা নাই। এই কারণেই এই হাদিসের মধ্যে যে কিছু কিছু যে অসংলগ্ন বা কীরকম হাদিস আমরা দেখতে পাই, এগুলো হচ্ছে আসলে শয়তানের ওয়াসওয়াসার ফল। এই জন্য হাদিসের ক্ষেত্রে আমাদের করতে হবে কি, যে হাদিস দেখলাম আর মেনে নিলাম, এই মনোভাবনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের স্ট্যান্ডার্ড বই হচ্ছে, কিতাব হচ্ছে কুরআন। তো হাদিসে আমরা যেগুলো পাবো সেগুলো কোরআনের সাথে মিলায় দেখব, অর্থাৎ ওখানে টেস্ট করব। হ্যাঁ, লিটমাস টেস্ট, ওইখান থেকে টেস্ট করব যে কোরআনের সাথে মিলিয়ে দেখব। তো যেটা মিলে যাবে সেটা ভালো, আর যেটা মিলে যাবে না সেখানে আমি সন্দেহ পোষণ করতেই পারি। আর যদি সন্দেহ আপনি পোষণ না করেন, তাহলে আপনার উটের প্রস্রাব খাইতে হবে। খাবেন আপনি? তো এই যে দেখেন, তো হিন্দুদেরকে খাওয়াচ্ছে গরুর প্রস্রাব, মুসলমানদের খাওয়াবে উটের প্রস্রাব। এগুলো হচ্ছে কি, শয়তানের ইচ্ছা। শয়তান এই ইচ্ছা লালন করছে, শয়তান এটা করাইতে চায় মানুষকে দিয়ে। তো মূলত বিষয় হচ্ছে এটাই। এখান থেকে কথা একটু অগোছালো হলেও আপনারা একটু বুঝে নেবেন যে আমি মেন মেসেজটা কী দিতে চাইলাম। তো আরেকটা কথা বলি, হিন্দু ধর্মটা যদি আপনি ধরেন, দেখবেন যে হিন্দু ধর্মগ্রন্থের মধ্যেও কিছু কিছু জিনিস আছে যেটা দেখে মনে হয় যে এটাও হয়তোবা ঐশ্বরিক কোনো গ্রন্থই ছিল ওই সময়, কিন্তু সেটা ওই যে শয়তান যেহেতু আমাদেরকে পথভ্রষ্ট করবে মানব জাতিকে, তো এই কারণে ওই হিন্দু ধর্মের গ্রন্থটাকে বিকৃতি করে পথভ্রষ্ট করে ফেলছে, এবং তারা গরুর প্রস্রাব খাওয়া শুরু করছে, মূর্তি পূজা করা শুরু করছে, বিভিন্ন কিছু শুরু করছে। তো এটা বাতিল। কিন্তু ইসলাম ধর্মটা এখন পর্যন্ত টিকে আছে, এই যে উটের প্রস্রাব খাওয়া এখনও শুরু হয় নাই, কারণ এখন পর্যন্ত মানুষ হাদিসের উপরে হয়তোবা একটু দেখলেও ভাবে যে না, এটা করা ঠিক না। কুরআন স্ট্যান্ডার্ড, কুরআন সামনে রেখে বাকি সকল কিতাবকে জাস্টিফাই করতে হবে। আর এটা যদি না করতে যাই আমরা, তাহলে আমরা পথভ্রষ্টতার শামিল হব। আশা করি বুঝাইতে পারছি। ধন্যবাদ।